হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সাতকাহন। দেখো আবার একটা ছোট্ট খুবই সুন্দর হেলদি এবং এই গরমে পেট মন সবই ভালো রাখবে এরকম একটা রেসিপি নিয়ে এসেছি। সবার প্রিয় একটা খাবার যেটা হচ্ছে পোস্ত। কী দিয়ে পোস্ত সেটা দেখে নেওয়া যাক, কীভাবে বানালাম সেটাও দেখে নেওয়া যাক। প্রথমে দেখো একটা কড়াই চাপিয়ে নিয়েছি, তারপরে দেখো 1 চা চামচের মতো তেল দিয়েছি, তার মধ্যে দেখো কালো জিরের কিন্তু ফোড়ন দিয়েছি, এটা অবশ্যই তোমরা যদি বানাও তো দেবে। তারপরে একটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজে, তারপর পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। দেখো তারপরে এটাকে একটু হাই ফ্লেমে পেঁয়াজটাকে একটু সফট করে নেবো। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, শেয়ার করতে একদমই ভুলবে না। তারপরে দেখো অনেকটা ঝিঙে দিয়ে দিয়েছি, যেটা গলে একদমই খুবই কম হয়ে যাবে। তারপরে সেটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মেখে নিচ্ছি, তারপরে পুরো ঢাকা দিয়ে দিচ্ছি চেপে ভালো করে। আর এখানে দেখো আমি লোটের ডাঁটা নিয়ে নিয়েছি, যেটাকে আমি 70% মতো কুক করে নিয়েছিলাম, মানে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে এক সাইড করে রেখে দিয়েছি। দেখো আস্তে আস্তে ঝিঙে থেকে কত পানি ছাড়তে শুরু করেছে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে। দেখো কত পানি ছেড়ে দিয়েছে ঝিঙে থেকে। আর এদিকে আফনান বলছে কে রান্না করছে আমি ভয়েস দিচ্ছি তো আমার পাশেই আছে। তারপরে দেখো আমি লোটে ডাঁটাগুলো সমস্ত দিয়ে দিয়েছি, তারপর তারপর আবার ভালো করে মেখে নিচ্ছি, আবার ঢাকা দিয়ে নিলাম। দেখো এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, লোটে ডাঁটাটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ঝিঙেগুলোও খুব সফট হয়ে গেছে। তারপর আমি পোস্ত বেটে রেখেছিলাম, সেই পোস্তটা পুরো দিয়ে নিলাম। তারপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আবার ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো মেখে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবে আর 10 মিনিট রেস্ট রেখে দেবে, তাহলেই হয়ে যাবে আমাদের সুন্দর একটা খাবার তৈরি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো।